তো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে নারুতো পার্ট 93 এর মধ্যে। এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম যে আকাশকের লিডার পেন লিপ ভিলেজের মধ্যে আক্রমণ কইরা দিছে, চারিদিকে থাকা সবকিছুকে ওরা তছনছ কইরা দিতাছিল, আর যেই পেনের সামনে যাইতাছিল তারই কেল্লা ফতে। আর এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে ডানজো দুইজন যে এল্ডার আছে তাদের কাছে যায় আর সবকিছু সম্পর্কে বইলা দেয় যে আকাশ কি ভিলেজের মধ্যে আক্রমণ কইরা দিছে। আর ডানজো এটাও বলে দেয় যে এখন যে ভিলেজের মধ্যে আক্রমণ করছে সে হইতাছে আকাশকের লিডার যে জিরাকে খতম করছিল, তার মানে হইতাছে জিরাকে শেষ করার পরেই পেন সরাসরি লিপ ভিলেজের মধ্যে আক্রমণ করতে আইছে। কারণ হইতাছে পেন জানে যে এখন লিপ ভিলেজের মধ্যে একজন এমন নাই যে পেনকে হারাতে পারে। যাই হোক, এখন ওরা তিনজন বুঝতে পেরে যায়। ডানজো বলে যে আকাশকের লিডারের টার্গেট হইতাছে ফোর্থ হোকাগের লেগেসি, আর ফোর্থ হোকাগের লেগেসিকে নারুতো উজুমাকি, যেটা ভাই সবাই জানে কিন্তু নারুতো নিজেই জানে না। তখন ডানজো আবার এদের দুজনের কাছে সুনাডের সম্পর্কে নালিশ দিতে শুরু করে যে পেন এখানে নারুতোর ভিতর থেকে নাইনটেলস কে নেওয়ার জন্য আইছে, আর এখন ফিফথ হোকাগে নারুতোকে আবার ভিলেজের মধ্যে সামান করার চিন্তা করতেছে, আর এরা তিনজনের মধ্যে থেকে কেউই এটা চায় না। আর এদিকে বাইরে সবকিছুকে একেবারে তছনছ কইরা দিতাছিল। আর আমরা দেখতে পাই যে শিকামারু সরাসরি করোনায়ের কাছে চলে আসে যেন করোনাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাইতে পারে। আর ঠিক তখনই একটা চেলা ওদের দিকে আক্রমণ করার জন্য যাইতাছিল, আর এটা দেখেই শিকামারু নিজের শ্যাডো স্ট্র্যাঙ্গেল জুৎসুর ব্যবহার করে। আর আমরা দেখতে পাই যে ভাই শিকামারুর জুৎসু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কারণ হইতাছে শিকামারুর জুৎসুগুলো কাটার মতো ওই চেলার ভিতরে ঢুইকা যায়, যেই কারণে সেটা সেখানেই থেমে যায়। আর শিকামারু করোনাকে বলে যেন করোনায় পিছনে চইলা যায়, আর এটা শোনার পরেই করোনায় সেখান থেকে চইলা যায়। আর তখন শিকামারু নিজের শ্যাডোকে হাতের মতো ব্যবহার কইরা নিজের পকেটের ভিতর থেকে দুইটা পেপার বোম বের করে, আর ওই পেপার বোম গুলোর মধ্যে কুনায়ও ছিল যেগুলো দিয়ে শিকামারু ওই চেলার উপরে আক্রমণ কইরা দেয়। আর তারপরেই শিকামারু চইলা যায় করোনার কাছে। শিকামারু ওই পেপার বোমের ব্লাস্টে চেলাটা একেবারে টুকরা টুকরা হইয়া যায়। আর এতেই বুঝতে পারতাছো যে এই সামানিং গুলো অত বেশি শক্তিশালী না। জিরা অতীতে যেগুলোর সাথে ফাইট করছিল সেগুলো হইতাছে আসল বিপদ। যাই হোক, শিকামারু করোনাকে বলে যেন করোনায় আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে সুরক্ষিত জায়গায় চইলা যায়। কারণ হইতাছে শিকামারু আসুমাকে প্রমিস করছে, এই জন্যই শিকামারু যে কোনো ভাবে করোনা এবং তার বাচ্চাকে বাঁচাবে। আর এটা শোনার পরে করোনায় সেখান থেকে যাইতে রাজি হয়ে যায়। এদিকে সাকুরা আকামলির সামনে একটা বিল্ডিং পইরা অনেকগুলো মানুষ চাপা পইরা যায়, কিন্তু সাকুরা কিছুই করতে পারে না, হয়তো শুধু তাকায় তাকায় দেখে, এই জন্যই তোরে ট্র্যাশ বলা হয়। এদিকে মাউন্ট মিয়োবুকুর মধ্যে নারুতোর কাছে এই খবরটা এখন পর্যন্ত পৌঁছায় নাই। এখানে আমরা দেখতে পাই যে গামাকিচি একেবারেই অবাক, কারণ গামাকিচি নারুতোকে সেন্স করতে পারতাছে না। তখন মাস্টার ফুকাসাকু বলে যে নারুতো আসলে সবচেয়ে বড় পাহাড়টার উপরের মধ্যে আছে। গামাকিচি তো ভাই একেবারে অবাক যে আমি তো নারুতোকে সেন্সই করতে পারি নাই। আসলে নারুতো এমন ভাবে মেডিটেট করতেছে একেবারে প্রকৃতির সাথে মিশে গেছে। যাই হোক, তারপরে নারুতো সেখান থেকে নাইমে আসে, কারণ নারুতোকে প্রকৃতি ডাক দিছে। আর এদিকে মাস্টার ফুকাসাকু তো পুরাই ইমপ্রেস যে জিরার নজর আসলেই অনেক বেশি তীক্ষ্ণ ছিল, এটাই হইতাছে চাইল্ড অফ প্রফেসি। আর নারুতো একদিন জিরা থেকেও বেশি শক্তিশালী হইয়া যাইব। আর অন্যদিকে লিপ ভিলেজের হসপিটালের মধ্যে আমরা দেখতে পাই যে ভাই একেবারে আহত লোকে বইরা গেছে। আর লিপ ভিলেজের মধ্যে এত মেডিকেল নিনজা ছিল না যে একসাথে এদের সবাইকে হিল করতে পারবে, এই জন্য এখন সাকুরাকেও এখানে সাহায্য করতে হবে। আর অন্যদিকে হোকাগে অফিসের মধ্যে আমরা দেখতে পাই যে মেসেঞ্জার ব্যাংকটা মাউন্ট মিয়োবুকুতে যাওয়ার জন্য রেডি, যেখানে যাওয়ার পরে সে এই খবরটাকে নারুতোকে দিবে আর কি। তবে ওই মেসেঞ্জার ব্যাংকটা সেখান থেকে যাওয়ার আগেই সেখানে দুই এল্ডার চইলা আসে নিজেদের নাক গলাইতে। আর ওরা দুজনেই চায় যেন নারুতো মাউন্ট মিয়োবুকুর মধ্যেই থাকে, কারণ হইতাছে আকাশকের লিডার এখানে আইছে নারুতোকেই নিয়ে যাওয়ার জন্য। জিজ্ঞাসা করে যে এরা দুজন এটা কিভাবে জানতে পারলো। তখন ওরাও বইলা দেয় যে ডানজোয় বলছে, তবে তারপরেও সুনাডে এদের কথা মানতে চায় না। এরা দুজনেই বলে যে নারুতো এখন একটা বাচ্চা, আর যে এখানে আক্রমণ করছে সে জিরাকে শেষ করে দিছে, এই জন্য নারুতো যদি এখানে আসে তাহলে তারা নাইনটেলস কে পেয়ে যাবে। কিন্তু এগুলো শোনার পরে সুনাডে রেগে মেগে গিয়ে এদের দুজনের কলারের মধ্যে ধইরা ফেলে। এরা দুজনে তো একেবারে ভয় পেয়ে যায়। সুনাডে নিজের অতীতের কথা চিন্তা করতে শুরু করে, যখন সুনাডেকে নারুতো বাঁচাইছিল। তোমাদের তো মনেই যখন কাবুটো যাইতাছিল সুনাডের উপরে আক্রমণ করতে, আর সুনাডেও নিজেকে বাঁচাইতে পারতাছিল না কারণ সুনাডের রক্ত দেখা ভয় পাইতো। আর তখন নারুতো